ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদ 181টি রয়েছে। আবেদনের শেষ তারিখ 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে আবেদনের লাস্ট ডেট। যারা আবেদন করবে এই তারিখের আগে আবেদনপত্র সরাসরি ড্রপ বক্সে জমা করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। একসঙ্গে 5টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে 5টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এক এক করে 5টি বিজ্ঞপ্তি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করার আগে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আসবেন। ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে একসঙ্গে 5টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা প্রথমে ওয়েবসাইট ফলো করতে পারেন। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে ওয়েবসাইট ফলো হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নম্বর 1, 2, 3, 4, নিচে রয়েছে 5। তো এখানে 4টি বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিচে আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে। টোটাল 5টি বিজ্ঞপ্তি রয়েছে। তো যারা বিজ্ঞপ্তি ডাউনলোড করবে অবশ্যই এখানে ক্লিক করে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নেবে। টোটাল কিন্তু 181টি শূন্যপদ রয়েছে। 5টি বিজ্ঞপ্তি মিলে 181টি শূন্যপদ রয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে আগামী 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে বিকাল 3টা অবধি আবেদনপত্র মুখবন্ধ খামে ভরে হাতে হাতে জমা দিতে হবে। এছাড়াও আপনারা ঠিকানা, এই যে বিজ্ঞপ্তিগুলি আমরা ডাউনলোড করব, এই বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু আপনাদের ঠিকানা থেকে শুরু করে আবেদনপত্র শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে। তো আমি একটি বিজ্ঞপ্তি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই বিজ্ঞপ্তিটাতে ক্লিক করলাম ডাউনলোড নাওতে। তো বিজ্ঞপ্তি ক্লিক করলে এরকম অপশান আসবে। আমি এখানে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করলে আমাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু ওপেন হবে। আপনারা যারা আবেদন করবে বিজ্ঞপ্তি 5টাই ভালো করে দেখবে, দেখার পরে আবেদন করবে। কারণ এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন চলছে। কারণ এখানে সরাসরি আবেদন চলছে না, পদ উন্নতির জন্য আবেদন চলছে। কারণ এখানে যারা সহায়িকা পদে এর আগে চাকরি করতেন এবং এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু আবেদন শুরু হয়েছে। আমি একটি বিজ্ঞপ্তি এখানে ওপেন করেছি। আপনারা সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা উল্লেখ করে দিয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন জানাতে পারবেন। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে। এবং এখানে বয়সও উল্লেখ করে দিয়েছে। A to Z ডিটেলসটা ভালো করে পড়ে নেবে, নেওয়ার পরেই আবেদন করবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস উল্লেখ করে দিয়েছে যে গণিতে তোমাদের 10 নম্বর থাকবে। এরপরে পুষ্টি জনস্বাস্থ্য এখানে 10 নম্বর, ইংরেজি ভাষা 10 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর। টোটাল তোমাদের এখানে 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের তোমাদের হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর দেওয়া হবে, 5 নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। তো এই সমস্ত ডিটেলস আমরা আপনাদের সহজে বোঝার জন্য আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য ভালো করে পড়ে সমস্ত বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিজের দায়িত্বে আবেদন করবে। আবেদন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ। এখানে কিন্তু পুরুলিয়া জেলায় আবেদন শুরু হয়েছে। পুরুলিয়া জেলায় একসঙ্গে 5টি বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে। আপনারা যে কোনো একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে 5টি বিজ্ঞপ্তি রয়েছে। ক্লিক করে আপনারা সব বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন।